ये मेरी जिंदगी है, ठीक है। मैं तुझे बहुत प्यार करती हूँ। पापा समझा रहे थे इसके कि मत रो, बोलो मत रो। বিরল রোগে আক্রান্ত জেদ মালিক। হঠাৎ করে গ্রোথ থেমে গিয়েছে এই বাচ্চা শিশুটার। যে বিষয়টি নিয়ে রীতিমতো ব্লগে এসে কান্নাকাটি করেছেন জেদের মা কৃতিকা। এমনকি জেদের অসুস্থতা নিয়ে কথা বলেছেন জেদের সৎমা পায়েল মালিকও। তো জেদ মালিক আসলে কোন রোগে আক্রান্ত এবং কিভাবে তার ট্রিটমেন্ট করানো হচ্ছে, চলুন ভিউয়ার্স বিস্তারিত জেনে নেওয়া যাক। ये फोन तो माँ का दिल बहुत ज्यादा दुखता है। और अभी जैद जैसे मैं घर पे आई ना, बस सो कर अभी उठे हैं, कुछ खिला पिला देती हूँ, फिर जाती हूँ उसको लेके। मैं वही मैं बहुत ज्यादा प्यार करती हूँ, मैं इससे बहुत प्यार करती हूँ। ये मेरी जिंदगी है। ইন্ডিয়ার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর আরমান মালিক, যার ঘরে রয়েছে দুই বউ কৃতিকা এবং পায়েল। পায়েলের রয়েছে 3 সন্তান এবং কৃতিকার রয়েছে 1 সন্তান। কৃতিকা হলো আরমান মালিকের দ্বিতীয় বউ। পায়েল থাকা সত্ত্বেও পায়েলের বেস্ট ফ্রেন্ড কৃতিকাকে ভালোবেসে বিয়ে করায় কৃতিকাকে নিয়ে লোকজন অনেক ধরনের বাজে মন্তব্য করত একসময়। তবে কৃতিকার ঘরে কোল আলো করে যখন জেদ জন্ম নিল, সেই জেদের মিষ্টি মুখের হাসি এবং তার অসম্ভব মায়াময় চেহারা কৃতিকার হেটার্স সংখ্যা যেন এক ধাক্কায় কমিয়ে ফেলে। তবে হঠাৎ করেই জানা যাচ্ছে এই ছোট্ট বাচ্চা জেদ নাকি বিরল এক রোগে আক্রান্ত, যে রোগের নাম রিকেট। এই রোগের কারণে জেদের শরীর থেকে ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং ফসফরাসের পরিমাণ ধীরে ধীরে কমতে শুরু করেছে, আর যার কারণে জেদের গ্রোথ একেবারে থেমে গিয়েছে। জেদের এই অসুস্থতা নিয়ে বর্তমানে আরমান মালিকের পুরো পরিবার খুবই বিচলিত। এমনকি একটা ব্লগ ভিডিওতে জেদের সৎমা পায়েল মালিক এসে জানায়, এই রোগটা আমার হতে পারতো কিংবা আরমান অথবা কৃতিকার হতে পারতো, কিন্তু সৃষ্টিকর্তা জেদকে কেন দিল। मैं तो वैसे भी इतनी बीमार रहती हूँ, मुझे दे दो, गोलू को दे दो, अरमान को दे दो, मैं ये भी कहती मुझे दो, इनको भी दे दो, और हमारे बच्चों को मत दियो। তো ভিউয়ার্স, আপনাদের মধ্যে কে কে আছেন যে জেদকে পছন্দ করেন, অবশ্যই সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু।